আমার মোবাইলটিতে যে কোনো সফটওয়্যার যদি আনইনস্টল করতে চাই তাহলে আমার এখানে আনইনস্টল হয় না। যেমন আমি যদি এই অ্যাপসটা যদি আনইনস্টল করতে চাই, দেখুন আমার যে আনইনস্টলের উপরে ক্লিক করি, হোম স্ক্রিন লক লেখাটি আসে। এই হোম স্ক্রিন লক লেখা কেন আসে বা এটির সমাধান কি, আজকে এই ভিডিওতে আপনারা সেটি জানতে পারবেন। তো সমাধান করার জন্য প্রথমে আমাদের যাইতে হবে সিটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখবো হোম স্ক্রিন এবং লক স্ক্রিন নামে একটি ফাংশন আছে। এই হোম স্ক্রিন এবং লক স্ক্রিনের উপরে আমাদের ক্লিক করতে হবে। তারপরে লক হোম স্ক্রিন লেআউট লেখা আছে। এই লক হোম স্ক্রিন লেআউট যদি এটি ইনেবল করা থাকে তাহলে এটি আপনি শুধু ডিসেবল করে দেবেন। এটি যদি ডিসেবল করে দেয় এবং আমরা যদি এখন যে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করতে চাই, আমি যেই সফটওয়্যারটি প্রথম আনইনস্টল করতে চাইছি সেই সফটওয়্যারটি এখন আমি আনইনস্টল করে দেখাবো। যেমন এই টিকটকের উপর ক্লিক করে ধরে রাখলাম। এখন যদি আমি আনইনস্টলের উপর ক্লিক করি, দেখুন আনইনস্টল লেখাটি কিন্তু চলে আসছে। প্রথম কিন্তু এই লেখাটি আমাদের চলে আসতো না। এখন যদি আমি আনইনস্টলের উপর ক্লিক করে দিই, বাস আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। এখন চাইলে আমি যে কোনো সফটওয়্যার কিন্তু আনইনস্টল করে দিতে পারি। আপনি যদি এভাবে লেখাটি না পান, হোম স্ক্রিন এবং লক স্ক্রিন, তাহলে এই লেখাটি লিখে আপনি সার্চ দেবেন এই সার্চ অপশনে। এখানে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার সামনে সরাসরি এই হোম স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। অথবা আপনি সার্চ দেবেন লক হোম স্ক্রিন, এই লেখাটি লিখে আপনি যদি সার্চ দেন তাহলে আপনার সামনে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনার সমস্যাটি সমাধান করতে পারেন খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।